আসসালামু আলাইকুম। মামাস কর্নারে স্বাগত জানাচ্ছি বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য। প্যাকেট মশলায় খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই বিরিয়ানিটি। তো চলেন শুরু করা যাক। প্রথমে এখানে আমি 1 কেজি চাল নিয়ে নিয়েছি রান্নার জন্য। চালগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর 1.5 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এইখানে আমি একটা ব্লেন্ডার জগে 6টা পেঁয়াজ, 2টা টমেটো আর একটা পোড়া রসুন ব্লেন্ড করে নিয়েছি। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে ওইখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে আসলে ওইখানে এখন ব্লেন্ড করে রাখা পেঁয়াজ আর টমেটো রসুনগুলা দিয়ে দিব। দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে এগুলো কষাতে হবে। একটু ভালো করে নেড়ে ছেড়ে কষানোর পর এখানে আমি এখন সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ মুরগির মাংসের মশলা, 1 চা চামচ ম্যাজিক মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপর এইখানে দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা 1 প্যাকেট। এইখানে আমি 1 কেজি চালের জন্য 1 প্যাকেট বিরিয়ানি মশলা ইউজ করতেছি। মশলাগুলো সব দেওয়ার পর এখন সবগুলো নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে। তারপর এখানে এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো মিষ্টি দই। এইখানে চাইলে আপনারা টক দইও ইউজ করতে পারেন। আজকে আমি মিষ্টি দই দিয়ে করতেছি। আজকে আমি প্রাণের মিষ্টি দইটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো মিষ্টি দই বা টক দই ইউজ করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে কষানোর পর এইখানে এখন মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা চাইলে বড়ও রাখতে পারেন, কারণ আমার বাসার সবাই ছোট পিস পছন্দ করে, তাই এইভাবেই দিয়েছি। আপনারা বড় রাখতে পারেন চাইলে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব মাংসটা। মাংসটা রান্না হয়ে গেলে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে। চালের মধ্যে এখানে আমি 2টা পোলাও পাতা দিয়ে দিয়েছি। এখন চালটাকে ভালো করে কষাতে হবে। এইখানে আমি চালটাকে আলাদা কষাবো না, মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব চালটা। তারপর এইদিকে আমি একটা পাত্রে পানি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপর এইখানে 1 চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিতে হবে আর 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিতে হবে। এইগুলো দেওয়ার পর এখন ভালো করে নেড়েচেড়ে আবারও কষাতে হবে। এইভাবে রান্না করলে সময়টা খুবই কম লাগে আর সহজও হয়। তারপর দিয়ে দিব হচ্ছে 8-9টা কাঁচামরিচ। এখন এগুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব। আর চালটা একটু ভালো করে কষাতে হবে, যত কষাবেন ততই মজা হবে। তারপর এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ দেওয়ার পর এখন চালের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এখন ফ্রাই করা আলুগুলো দিয়ে দিব। এইখানে আমি 2টা আলু কিউব করে কেটে সামান্য লবণ দিয়ে মেখে তেলে ফ্রাই করে নিয়েছি। আলুগুলো দেওয়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানিটা চাল যতটুকু দিবেন তার ডাবল দিতে হবে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিব। কিছুক্ষণ দমে রাখার পর আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর এখানে আমি 2 চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। এই তো বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। আশা করি এই বিরিয়ানি রেসিপি সবার অনেক ভালো লাগবে।
ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।